أحب الوفاء بشتى الصور. أحب الوفي الأمين الأغر. فأهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء المطر. বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তুমি কি জানো একজন মানুষ ছিলেন যার পিঠের চামড়া আগুনে গলে হাড় বের হয়ে এসেছিল, তবুও তার জবান থেমে থাকেনি, বরং একটাই কথা বলতেন, আমার রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। যারা মুমিন পুরুষ ও নারীদের নির্যাতন করেন তারপরও তাওবা করেন না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম দিককার সাহাবীদের একজন। তিনি ছিলেন একজন দাস, লোহার কাজ করতেন, তলোয়ার বানাতেন। মক্কার মানুষ তাকে অপমান করত, কেউ বলতো দাস, কেউ বা বলতো লৌহকার, তোমার কোনো মূল্য নাই। কিন্তু আল্লাহর কুদরতে এই অপমানিত মানুষটি প্রথম দিকেই ইসলামের আলো গ্রহণ করেন। তিনি সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে শাহাদা গ্রহণ করেন, আর সেই মুহূর্তেই একজন দাস হয়ে ওঠেন জান্নাতের মুক্ত সাহাবী। তার ইসলাম গ্রহণের পর শুরু হলো ভয়াবহ নির্যাতন। মুশরিকেরা তাকে ধরে নিয়ে যেত, জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দেওয়া হতো। তপ্ত কয়লা তার শরীর পুড়িয়ে দিত, চামড়া গলে যেত, হাড় বেরিয়ে আসতো। কখনো তাকে আগুনে শুইয়ে দিত, পিঠে গরম লোহা চেপে ধরা হতো, কখনো লোহার অস্ত্র দিয়ে আঘাত করা হতো। তার মালিক এক মহিলা উম্মে আনমার, সে তাকে গরম লোহা দিয়ে পিঠে দাগ দিত। তবুও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার রব আল্লাহ। একদিন তিনি কাঁদতে কাঁদতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য দোয়া করেন না, আল্লাহর সাহায্য কবে আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠের পোড়া দাগ দেখলেন, চোখে পানি চলে এলো। তিনি বললেন, খাব্বাব, ধৈর্য ধরো। আগের উম্মতের মানুষদের লোহার চিরুনি দিয়ে চামড়া গুটিয়ে নেওয়া হতো, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হতো, তবুও তারা সত্য থেকে ফিরত না। আল্লাহর কসম, সেদিন আসবেই যখন ইয়েমেন থেকে একা একজন নারী ভ্রমণ করবে হিজাজে, তবুও আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধরলেন। আগুনের দাগ শরীরে রয়ে গেল, কিন্তু ঈমানের আলো হৃদয়ে জ্বলতে থাকলো। তিনি বদর, উহুদ, খন্দক সহ বহু যুদ্ধে অংশ নিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে প্রাণপণ যুদ্ধ করলেন। তার শরীরে আগুনের পোড়া দাগ ছিল, কিন্তু তার হৃদয়ে ছিল শুধু ঈমানের আলো। বৃদ্ধ বয়সে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টে ভরা জীবন কাটালেন। তার শরীরে নির্যাতনের দাগ আজীবন থেকে গেল। তিনি একদিন কেঁদে বলেছিলেন, আল্লাহর কসম, আমি এত নির্যাতন সহ্য করেছি, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠ দেখতেন তাহলে আপনাদের চোখে পানি চলে আসতো। শেষ বয়সেও তার জবান বলতো, আলহামদুলিল্লাহ, আমার ঈমান অটল আছে। আমি এমন অবস্থায় মারা যাচ্ছি, আমার ঈমান অটুট রয়েছে। তিনি জান্নাতের সুসংবাদ নিয়ে বিদায় নিলেন। মক্কার সেই লৌহকার আজ জান্নাতের অমূল্য মুক্ত হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীদের গালি দিও না, তাদের একজনের সামান্য দানও তোমাদের পাহাড় সমদানের সমানও নয়। ভাই আমার, আজ আমরা সামান্য চাকরি হারালে, সামান্য দুনিয়ার চাপে আফসোস করে ফেলি, কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনে পুড়ে গিয়েও ঈমান ছাড়েননি। তাহলে
তাহলে প্রশ্ন হলো, তুমি কি সত্যি তোমার ঈমানের জন্য কষ্ট সহ্য করতে প্রস্তুত? ভাই ও বোনেরা, সাহাবীদের গল্প শুধু ইতিহাস নয়, এগুলো সেই রক্ত, সেই কান্না, সেই ধৈর্য, যার উপর দাঁড়িয়ে আজ ইসলাম টিকে আছে। এই আলো ছড়িয়ে দাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ সাহাবীদের গল্প শুধু শোনার জন্য নয়, বরং জীবন গড়ার জন্য, যার উপর দাঁড়িয়ে আজ ইসলাম টিকে আছে।